অর্থনীতির নানা সংকটের মাঝেও সুখবর কেবল প্রবাসী আয়ে। গেল বছরের ধারাবাহিকতায় এবার অব্যাহত রয়েছে প্রবৃদ্ধির ধারা। ব্যাংকার ও বিশ্লেষকরা বলছেন, অর্থ পাচার বন্ধ হওয়ায় বৈধ পথে বেড়েছে রেমিটেন্সের পরিমাণ, যা জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এটির উপর নির্ভর করেই স্থিতিশীলতা ফিরেছে সামষ্টিক অর্থনীতিতে। বেড়েছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, ভারসাম্য ফিরেছে বৈদেশিক লেনদেনেও। তবে প্রবাসী আয়ের প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখতে আরও উদ্যোগ নেয়ার পরামর্শ বিশ্লেষকদের। অরেঞ্জ সহ বিভিন্ন ফ্লেভারে প্রাণ ললিপপ, জুসি জুসি ওয়ার্ল্ড। বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত 101 কোটির বেশি বাংলাদেশি। দেশের যে কোনো সংকটকালে এগিয়ে এসেছেন এসব প্রবাসীরা। তাদের পাঠানো আয়ের উপর ভর করেই শক্তিশালী অবস্থানে দাঁড়িয়েছে দেশের অর্থনীতি। সরকার পতনের পর দেশের অর্থনীতি যখন টালমাটাল, তখন বৈধ পথে বাড়তে থাকে প্রবাসী আয়। গত অর্থ বছরে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন $30 বিলিয়ন উপরে, যা আগের বছরের চেয়ে 27% বেশি। এবছরও অব্যাহত রয়েছে প্রবৃদ্ধির ধারা। প্রবাসীদের পাঠানো রেমিটেন্স বিদেশি বিনিয়োগের 15 গুণ আর সহায়তার 7 গুণের বেশি। সব মিলিয়ে জাতীয় অর্থনীতিতে প্রবাসীদের অবদান প্রায় 7%। বৈদেশিক মুদ্রা বিনিময়ে স্থিতিশীলতাই বৈধ পথে প্রবাসী আয় বেড়েছে বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। রোডটা হওয়ার পিছনে ওয়ান অফ দ্য রিজন হচ্ছে আমাদের এক্সচেঞ্জ রেট স্ট্যাবিলিটি, অর্থাৎ আমরা যে ধরনের আমরা মুদ্রা বিনিময় হারটা মেনটেন করে যাচ্ছি, এই রেটটা একেবারে আমাদের যে ওপেন মার্কেট রেটের কাছাকাছি, যে কারণে আমাদের যে যারা হচ্ছে রেমিটার আছে, ফরেন এক্সচেঞ্জ রেমিটার, তারা উৎসাহিত হচ্ছে এবং তারা রেমিটেন্সগুলো পাঠাচ্ছে। ব্যাংকার ও বিশ্লেষকরা বলছেন, টাকা পাচার বন্ধ হওয়ায় চাহিদা কমেছে হুন্ডির, যার ইতিবাচক প্রভাব পড়েছে প্রবাসী আয়ে। এছাড়া রাজনৈতিক পট পরিবর্তনে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে প্রবাসীরা উৎসাহিত হচ্ছে বলেও মনে করেন তারা। টাকা পাচার, ব্যাংক চুরি, সেটা বন্ধ হয়েছে, যার ফলে টাকা পাচার কমেছে এবং এর ফলে যে হুন্ডি এবং ইনফর্মাল চ্যানেলে যে রেমিটেন্সের একটা অংশ, উল্লেখযোগ্য অংশ আসতো, সেটার হুন্ডির ডিমান্ড বা আকর্ষণীয়তা পড়ে গিয়ে তার একটা অংশ এখন ফর্মাল চ্যানেলে আসছে। সে কারণেই মূলত কিন্তু আমাদের ফর্মাল রেমিটেন্সটা ভালো বৃদ্ধি পাচ্ছে। তো আমাদের ইম্পোর্ট অনেকটাই কমে গেছে। আপনারা জানেন ইম্পোর্টের সাথে কিছু ওভার ইনভেস্টিং জড়িত, এটা কম বেশি থাকেই। তো সেটার একটাই ব্যাপার ছিল। আরেকটা হচ্ছে রেটটা স্টেবল হয়ে গেছে, প্রতি মাসে 50 পয়সা বাড়বে বা কিছু একটা বাড়বে জানতাম। তো এই তিনটা মূল কারণ কিন্তু আপনার। আরেকটা যদি বলেন, সেটা হয়তো অনেকে বলছে যে হয়তো পরিবর্তন হয়েছে, মানুষের একটা আশা বাড়ছে, সো ওই টাকাটা আসছে। রেমিটেন্সের প্রবৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়েছে অর্থনীতিতে। সামষ্টিক অর্থনীতিতে ফিরেছে স্থিতিশীলতা। পতন থেকে ঘুরে দাঁড়িয়েছে বৈদেশিক মুদ্রার মজুদ। 1.5 বছরে রিজার্ভ বেড়েছে $8 বিলিয়ন বেশি। এছাড়া প্রবাসী আয়ে ভর করেই বৈদেশিক লেনদেনে ভারসাম্য প্রতিষ্ঠিত হয়েছে বলেও জানান ব্যাংকার ও অর্থনীতিবিদরা। স্বাভাবিক অর্থনীতিতে যে অবদান, ইম্পোর্ট ক্যাপাবিলিটি, ডোমেস্টিক ইকোনমির কনজামশন, সেটা যেভাবে সহায়তা করেছে, ম্যাক্রো ইকোনমির স্টেবিলাইজেশনে একটা বড় লাইফলাইন এই রেমিটেন্সের বর্ধিত ফ্লোটা আমাদেরকে গত 15 মাসে দিয়েছে। আমাদের কিন্তু প্রতি মাসে 1 বিলিয়ন করে কমছিল, কিন্তু কমতে কমতে এটা 15 দিকে চলে গেছিল, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু এখন বাড়ছে এবং প্রতি মাসে কিন্তু কিছু কিছু বাড়ছে। এর মধ্যে কিন্তু অনেক বড় বড় পেমেন্টসও করা হয়েছে। সাথে সাথে কিন্তু আমাদের ফিক্স রিজার্ভটা কিন্তু বাড়ছে, বিইপির ইমপ্রুভমেন্ট হচ্ছে। সো ডেফিনেটলি আমাদের এই উপরে রেমিটেন্স না আসলো, তাহলে কিন্তু আমরা এইভাবে থাকতেই পারতাম না, আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যেত। প্রবাসী আয়ের প্রবৃদ্ধি ধরে রাখতে টাকা পাচার বন্ধে কঠোর অবস্থানের পাশাপাশি ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানোর পদ্ধতি সহজ করার দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ বিশ্লেষকদের। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।